ঝাড়খণ্ড ট্রিপ শেষ করে আমরা ফেরার পথে পুরুলিয়া হয়ে বাড়ি ফিরেছিলাম। তো পুরুলিয়াতে একদিন আমরা স্টে করেছিলাম। সেখানে আপার ড্যাম, লোয়ার ড্যাম, তুর্গা ফলস, মার্বেল লেক এগুলো দেখেছি এবং সেই সময়কার কিছু স্মৃতি ক্যামেরাতে বন্দি করেছিলাম। সেগুলোই আজকে আবার এডিট করতে বসেছি, যেগুলো ইউটিউবে স্টোর করে রাখার জন্যেই জাস্ট এডিট করা। এই ভালো লাগার মুহূর্তগুলো হয়তো পরে কোনো দিন দেখবো, তখন ভালো লাগবে, সেই জন্যেই স্পেশালি এডিট করা। আমি নিজেও ভিডিওগুলোকে এখনও সেইভাবে দেখে উঠতে পারিনি। এখন দেখা হচ্ছে, এডিট করা হচ্ছে, স্মৃতি হিসাবে এইগুলোও থেকে যাবে। আমরা এখন পুরুলিয়া অযোধ্যা হিলটপে একটা হোটেলে ছিলাম, সেখান থেকে বেরোলাম আপার ড্যামের উদ্দেশ্যে। সকাল সকালে বেরোলাম, এখন 7টা বাজে, 7:35, 7টা না 7:35। আপার ড্যাম 2 কিলোমিটার, লোয়ার ড্যাম 7 কিলোমিটার, বামনি ফলস 5 কিলোমিটার এখান থেকে। রাস্তা খুব সুন্দর এদিককার। প্রথম যখন এসেছিলাম তখন এইগুলো ছিল না মনে হচ্ছে, এখন দেখতে পাচ্ছি এরকম ঘেরা ছিল, কি ছিল কিনা বুঝতে পারছি না। আমরা এখন আপার ড্যামে
আছে। আমরা এদিক দিয়ে আসলাম, আমাদের বাইক দাঁড়িয়ে আছে ওখানে। একদিকে জল আর এই দিকটায় গভীর। এদিকে ডিপ, এদিকে কোনো জল নেই, জলটাকে এখানে আটকে রাখা হয়েছে, যে প্রয়োজন মতো ছাড়া হয় এখান থেকে। এর আগে শুনেছিলাম যে বিদ্যুৎ তৈরি হয়। চলো হ্যাঁ, লোয়ার ড্যামের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন, সরি আপার ড্যামের উপর দিয়ে। আপার ড্যামের উপরে যে ব্রিজ তো না, ব্যারেজ, জল আটকে রাখা হয়েছে সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এখন লোয়ার ড্যামের দিকে যাব। অফ সিজন হওয়া এখানে লোকজন এখন কম। আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন বেশ ভালো লোকজন ছিল, টুরিস্ট বেশ ভালো এসেছিল। ম্যাপ লাগানো আছে, ম্যাপ আছে। ঘুরতে ঘুরতে ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে আসলাম। এই পাহাড় কেটে কেটে রাস্তা নিচের দিকে
ওই পাহাড়ে ছিলাম, ওই দিকটায়। লোয়ার ড্যামে নামছি। হঠাৎ করেই কুয়াশায় একদম ঢেকে গেল। বেশ পরিষ্কার ছিল আমরা যখন প্রথম ঢুকলাম, আর আজকে মেঘলা আবহাওয়া। সকাল থেকে উঠেই সূর্য দেখা যাচ্ছে না, মেঘ মেঘ করছে। এবার আমাদের গন্তব্য মামনি ফলস। আমরা এই দিক দিয়েই চলে যাব। পাহাড়ের ওই রাস্তা দিয়েও যাওয়া যেত, আবার যেটা দিয়ে এসছি ওইটা দিয়ে ব্যাক করে। ওই রাস্তাটা ভালো ছিল, এই রাস্তাটা খারাপ। এরা এটা দিয়ে যাওয়ায় প্রেফার করলো। দেখি কতটা খারাপ আছে। হাই টেনশন তার গিয়েছে, এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা এই তারের মাধ্যমেই যায়। পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে আসছে, পাহাড়ের উপরে ওখান থেকেই স্টার্ট। ওইদিকে আর দেখলাম আর দুটোই আছে। সামনে ভালো রাস্তা, যাই হোক। খেজুরের গাছ প্রচুর, আর খেজুরের রস থেকে গুঁড়ো বানানো হয়। অরিজিনাল গুড় এখানে 200 টাকা কেজি বলছে। এখন অরিজিনাল কতটা তা জানি না, এরা বলছে। তুর্গা ফলস, নিচে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তুর্গা ফলস নামছি নিচে। এই হাবিব, হাবিব তো নিচে নামতে হবে বলে ভয় হচ্ছিল, তো নেমে তো আগেই চলে গেল সবার আগে। দেখছি
যে ঝর্ণা। বাপরে, এই তুমি যে নিচে নামতে হবে বলে ভয় করছি, আগে তো নেমে চলে আসলাম। আর কাটবো না, সব থাকবে, আমি দিকে যাবো। কত এনজয় করবো, দুর্গা ফল তুরগা ড্যাম থেকে আমরা এখন বেরিয়ে আসলাম। এবার সামনে দেখি, সরি তুরগা ড্যাম নয়, তুরগা ফলস। তুরগা ফলস থেকে তুরগা ড্যামে যায়নি, ওই ড্যামে তেমন কিছু নেই দেখার মতো। সামনে 1 কিলোমিটার গিয়ে আছে বামনি ফলস। ঠান্ডাও লেগে গিয়েছে এখানে এসে, ঠান্ডা গরম আর ঘাম হচ্ছে খুব। পাহাড়ি রাস্তা হলো, রাস্তাগুলো ভীষণই সুন্দর। ওদিকে রাঁচিতে ঘুরে আসলাম, রাঁচির রাস্তাও ভীষণ সুন্দর, সব রাস্তাই ভালো, প্রায় 97% রাস্তা ভালো। পুরুলিয়ার এই রাস্তাটাও ভালো, পুরুলিয়া কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে। কালকে আমরা আসার সময়, রাঁচি থেকে আসার সময় বেশ 15-16 কিলোমিটার রাস্তা খারাপের মধ্যে ঢুকে পড়েছিলাম গুগলের জন্যই। একদম জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়েছে, রাত্রি হয়ে গিয়েছিল। বামনি ফলস, এর আগের বার এসেছিলাম তখন এটা বন্ধ ছিল, আমরা নামতে পারিনি, দেখতে পারিনি। এদিক দিয়ে নিচে নেমে যেতে হয়, ওই দুর্গার মতো। আমরা এখন বামনি ফলসে নামছি, সিঁড়িও নিচে নামতে হয়। এর আগের বার এসে এটা দেখতে পাইনি, দেখি এবার কি অবস্থা। হ্যাঁ, 128 জিবি আছে, এখন তো অনেকখানি হয়ে যাবে, 1 ঘন্টা 10 মিনিট এখনও করা যাবে। যা সময় আর করবো না তো, এইগুলোতে যা হচ্ছে, রাস্তার ভিডিও আর করবো না, প্রচুর হয়ে গেছে। নিচে নামছে এইরকমই।
ওগুলো দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তোলা হবে, তুলবা? তো বিশাল ডিপ মনে হচ্ছে, আর কত নামবো? এই অ্যাডভেঞ্চার, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, উঠতে গিয়ে যান কিন্তু খারাপ হবে। চল বিশ্রাম করতে করতে উঠতে হবে, তাছাড়া হ্যাঁ ওইটা মনে হয়। আরে এস পারবো না, সেদিক দিয়ে ওরা কই? আরে এস পারবো না, শুধু অন্ধকূপের মধ্যে ঢুকে পড়লাম। বিশাল অ্যাডভেঞ্চার। না আসলে হতো, সেটা মিস হয়ে যেত না। যতগুলো ফলস দেখলাম তার মধ্যে মনে হচ্ছে এটাই সবথেকে বেস্ট। হ্যাঁ আমিও তো তাই বললাম, মনে হয় এরকমই ভাবে তাই বললাম। আর নিচে নামলে পানিটা আছে না নদীর মতো, হ্যাঁ এরকম নিচে দেখা যাবে। বাপরে, নিচে নদীর মতো হয়ে আছে না, সেই ছাদ। এবার বামনি ফলস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মার্বেল লেকের দিকে। এখান থেকে 2 কিলোমিটার দেখা যায়, 2-3 কিলোমিটার হবে। তারপর ওখান থেকে মুরুগুম্মা ড্যাম যাবো, এবার ব্যাক টু হোটেল। হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাড়ির দিকে রওনা। মার্বেল লেক 1 কিলোমিটার, এখান থেকে লেফট সাইডে যেতে হবে। সামনে গিয়ে হয়তো মোড় নেবে বাঁদিকে। এর আগের বার গিয়েছিলাম তখন রাস্তা খুব খারাপ ছিল মার্বেল লেকে যাওয়ার, লাস্ট 1 কিলোমিটার রাস্তায় খারাপ ছিল। মার্বেল লেক এখান থেকে আর 400 মিটার বলছি, দেখি এই রাস্তাতেই। এখানে দেখবেন ভাই, ওই সামনে চলো। মারবেন লাগে ভাই।
লেক এটা হচ্ছে মার্বেল লেক। ওরা পার্কিং এর কাছে আসতে বললো যে পাথর কেটে কেটে এই ফালতু যাচ্ছি বাড়াইটা ঠিক আছে নাকি তুলে নিয়ে গিয়ে যাও কোনো প্রয়োজন না পার্কিং লাগবে না বলবো মার্বেল লেক দেখা হয়ে গেল। এবার মার্বেল লেক থেকে আমরা যাচ্ছি মুরুগুমা ড্যামের দিকে। আমাদের লাস্ট ঘোরার জায়গা মুরুগুমা থেকে সরাসরি হোটেলে ব্যাক করব। আমরা অবশেষে মুরুগুমা ড্যামে এসে পৌঁছলাম। এখানে এসে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছি। এখানকার দৃশ্য ভীষণ সুন্দর, অনেক উপর থেকে নিচে ড্যামটা দেখা যায়। এর আগে যখন এখানে এসেছিলাম তখন ওই পাশের যে গ্রাম আছে ওই গ্রামের একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। উনি বলছিলেন যে এই বাঁধ দিয়ে তাদের বেশ ক্ষতি হয়েছে, তাদের চাষের জমি ডুবে গিয়েছে। এই বাঁধগুলো একদিকে যেমন উপকারও করে তেমন কিছু কিছু মানুষের ক্ষতিও করে। যাই হোক, আমাদের রাঁচির সঙ্গে সঙ্গে পুরুলিয়া ট্রিপটাও বেশ খুব সুন্দর হয়েছিল। আমরা এখানকার মোটামুটি যেগুলো ঘোরার মতো জায়গা সবই ঘুরেছিলাম। ঘুরে ওই দিনই এখান থেকে হোটেলে ব্যাক করে আবার আমরা বাড়ি থেকে রওনা হই। রাত 10টা নাগাদ আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এভাবে আমাদের ঝাড়খণ্ড পুরুলিয়ার ট্রিপটা শেষ হয়। প্রত্যেক ট্রিপের মতো এখানেও আমরা দারুণ মজা করেছি, প্রচুর স্টিল ছবি তুলেছিলাম, তার কিছু এখানে পোস্ট করলাম।